আসসালামু আলাইকুম, টি.এন রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকের রেসিপি সিমের বিচি দিয়ে পাপায়া মাছ। চলুন দেখে নিই। আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে হালকা ভাজা হয়েছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি সিমের বিচি দিয়ে দিব। সিমের বিচি দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি ভেজে নিব। তারপর আবার আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সে আলু কুচি দিয়ে দিব। আলু কুচি দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন আমি রসুন আর আদা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। আবারও আমি হালকা একটু দিয়ে দিলাম। এখন আমি মরিচের ফাঁকি দিয়ে দিব পরিমাণ মতো। এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি কাঁচা মরিচের কুচি দিয়ে দিলাম, তার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা এভাবে বাসায় পাক করে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। অনেকে অনেকভাবে পাক করে, কিন্তু এভাবে পাক করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। এই তো পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে। আগে আমি মাছ ভেজে রেখেছি, সেই মাছটুকু দিয়ে দিয়েছি, পাপায়া মাছ। আর আমাদের বাচ্চাদের জাতীয় মাছ পাঙ্গাস, সেই পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি ভালো করে জাল করে নিব। তারপর আবার আমি মাছ দিয়ে গরম মশলার ফাঁকি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিব। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা রান্না হয়েছে। আমার রান্নাটুকু ভালো লেগে থাকে